নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রিনি রান্নাঘর। আমি রিনি রান্নাঘরে করে দেখাবো রুই মাছ আলু দিয়ে ঝোল। আমি মাছটাকে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি রুই মাছগুলো, যে মাছগুলো লবণ হলুদ মাখানো ছিল সেই মাছ আমি এক একটা করে তেলের পরে দিয়ে দিয়েছি। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে নিয়েছি। দু পিঠই ভালোভাবে ভাজতে হবে। আমার দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে প্লেটে সাজিয়ে নেব। এবার মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলেই আমি আলুটা ভেজে নেব। তার তেলে আমার আলুটা দেয়া হয়ে গেছে, আমি আলুটা এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নিয়ে টমেটো বাটাটা দিয়ে দিয়েছি। টমেটো বাটাটা দিয়ে দেওয়ার পরে লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিয়েছি। এবার গ্যাসটা ট্রিম করে নিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে নেব, যাতে মশলাটা কাঁচা গন্ধ না বেরোয় আর ভালোভাবে আমার জিনিসটা কষানো হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এখনও জল জল রয়েছে, তেলটা ছাড়িনি। যখন তেলটা ছাড়বে তখনই মনে করবে আমার কষানোটা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার তেল ছেড়ে দিয়েছে আর আলুটা একদম মিশে গেছে মশলার সাথে। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দেব আলুগুলো যাতে সিদ্ধ হবে আর মাছটাও যাতে ভেতরে মশলাটা ঢোকে। আমি জলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ঝোলটা আমি কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার ঝোলটা আস্তে 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 শুকিয়ে যাচ্ছে। এবার আমার ঝোলটা নামিয়ে নিয়ে ছোট্ট একটা ফ্রাই প্যানে তেল দিয়ে জিরে সম্বরা দিয়ে নিয়েছি। সেই জিরে সম্বরটা আমি ওই মাছের ঝোলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও আমি ফুটতে দিয়েছি। এবার আমার মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোল আমি পরিবেশন করে নিয়েছি। আমার মাছের ঝোলটা কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা